অনেকেই শুরু হয়ে যাওয়ার পরে আসে নামাজ শুরু হয়ে যাওয়ার এই অবস্থাটা যদি এমন হয়, আমি কোনো এক জায়গায় যেতেছিলাম অথবা এখানে এসে নামাজ পড়বো, আমার বাড়ি এখানে আসতে একটু দেরি হয়েছে, এই অবস্থা যদি একজন মুসল্লি এসে শুনতে না পায়, তবু আল্লাহ তাআলা তাকে আশা করা যায় খুতবার গুরুত্ব এত বেশি। সালাতকে করা হয়েছে ফরজ, আর ফরজের আগের সালাত যদি করা হয়েছে, আগের এবং পরের সালাত সুন্নাত, কিন্তু মাঝখানে খুতবাকে করা হয়েছে ফরজ তরক করলে যেমন কবিরা গুনাহ হয়, খুতবা না শুনবার তেমনি কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ এত মারাত্মক বিষয়, তওবা ছাড়া মাফ নেই। রাস্তায় চুকলা করবেন, এতেই মাফ হয় না। তাওবা তার নাসুহা যতক্ষণ পর্যন্ত না করবেন, তাওবায়ে নাসুহা কি এই বিষয়ে এখন এই যে মানুষ নামাজ পড়ে যায়, অনেকেই খুতবার গুরুত্ব দেয়, অনেকে নামাজের গুরুত্ব দেয়। নামাজ যেভাবে আদায় করা দরকার, যেভাবে দাঁড়ানো দরকার, যেভাবে কাপড়ে তারবার করে হাত বাঁধা দরকার, এই সমস্ত নিয়ম কাপড়ে অনেকেরই অবহেলা। সালাতের ব্যাপারে কোন বিষয়ে অবহেলা করা ঠিক না। কারণ কোরআন কারীম বলছে ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস, ওই সমস্ত নামাজীরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে নামাজ পড়ে চাদরটা পড়ে যাচ্ছে বারবার, চাদর বারবার আপনি এমন জায়গায় দিয়ে নামাজ পড়েন যেটাকে বারবার অথবা আপনি পিন লাগায়, আপনি যদি পড়ে যান ফেলে দেন, এই কাপড়টাকে নিয়ে বারবার খেলা লাগবে, এটা তাকওয়ার খেলাফ। যারা খুশু নিয়ে নামাজ পড়ে, যাই হোক, আমার আলোচ্য বিষয় আজকে মারাদের এইটা বললাম এই কারণে, শোনানোর দরকার ছিল যারা সমাজ আসে তাদেরকে আবার বলতে হবে, এটা হয়তো তারা বুঝতে পারে। খুতবার গুরুত্ব অনেক বেশি। আমি আরো অনেকদিন বলেছিলাম, জোহরের নামাজ প্রতিদিন ফরজ 4 রাকাত প্রতিদিন জোহরের নামাজ পড়ি যে সময় 4 রাকাত, এই সময় জুমার দিন ফরজ নামাজ পড়ি মাত্র 2 রাকাত। আল্লাহ তাআলা এই দিনের জন্য 2 রাকাত নামাজ ফরজ কমায় দিলেন। আল্লাহ কোনো কাম তো অর্থহীন করেন না, অনর্থক তার আপনার বাকি 2 রাকাতের সওয়াব যারা খুতবা শুনে এবং খুতবা আপনাকে শোনায় করেছেন, শুধু 2 রাকাত নামাজের সবই নয়, সমাজ সংস্কারের জন্য খুতবা হওয়া উচিত। ওরকমের খুতবা যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক বেশি দিবেন। সুতরাং আমাদের খুতবাতে আপনারা যারা আছেন, অন্য মানুষেরা যখন দেরি করবে দেখবেন বা আপনার করে হাসপাতালে বলবেন আমার নামাজ দেরি করে, অন্যান্য নামাজে এসে ফরজের সামিল হন, ক্ষতি নেই, কিন্তু জুমার নামাজে শুধু নামাজে শরীক হলে ক্ষতি আছে। খুতবা তরফের কারণে গুনাহ কবিরা হবে, কিন্তু তওবা ছাড়া মাফ হবে না, আর সবের থেকে বুঝবে। সুতরাং
উদ্ভাসিত